তপ্ত রোদে তোমরা সবাই খাও দইয়ের ঘোল। আজ রবিবার রাঁধলাম আমি সেরা মুরগি মাংসের ঝোল। বন্ধুরা, আজ রবিবার, তাই মাংস রান্না করলাম। রবিবারে একটু মাংস না রান্না করলে হয় না। আর তাছাড়া আমার হাজব্যান্ড এসছে, অনেক দিন পর এখানে ডিউটি পড়েছে, সিএমের ডিউটি। অনেক বছর আগে বর্ধমানে ডিউটি করেছিল, তারপর আজ পড়েছে ওর ডিউটি। তো খুবই ভালো লাগছে, ছেলেমেয়েরাও খুব হ্যাপি, কারণ ওর বাবা এসছে বলে কথা। ওর বাবা এলে ওদের খুব ভালোই লাগে, ওদের খুব মজা লাগছে, ভালো লাগছে। তো আমার মেয়ে আমার হাজব্যান্ডকে বলছে, বাবা তুমি মোদির ডিউটি পেলে না? বলছে না। তো যাই হোক, সিএমের ডিউটি পড়েছে, ভালোই লাগছে। আর তাছাড়া আমার দুটো বোনপো আসবে, নিমন্ত্রণ আছে আর কি, এই মাংস খাওয়ার জন্য। তারাও আসবে, একটু পরে আসবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখতে পাবে শেষে এক গুরুত্বপূর্ণ মহান মানুষের সাথে আলাপ করাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা সবাই এই রোদে গরমে একটু ভালো থেকো, সাবধানে থেকো। আর দইয়ের ঘোল খেও, অনেক রকমের শরবত আছে, সেই শরবতগুলো বানিয়ে খেও, যাতে শরীর ঠান্ডা থাকে। শরীর ঠান্ডা থাকা মানে মন ঠান্ডা থাকে, তাই না? তো মাংস রান্না দেখতেই পাচ্ছ, বসিয়ে দিয়েছি। মশলাটা কষলাম আগে, কষিয়ে তারপর মাংস রান্না করছি। প্রায় সময় আমি সমস্ত কিছু মশলা মাখিয়ে রেখে দিই 1 ঘন্টার মতো, তারপরে রান্নাটা করি, খুব চটজলদি হয়ে যায়। তো এবারে খুব সময় কম, কারণ আমার হাজব্যান্ড বলল 12টার মধ্যেই খাবার দিতে হবে। তো ওই জন্য আর ম্যাগনেট করার টাইম হলো না, এই কারণে এইভাবেই বসালাম আর কি। তারপর বসিয়ে দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ মাংস রান্না হয়েই গেছে। এবার হাজব্যান্ডকে খেতে দেবো, কারণ 12টা বেজে গেছে, দেরি হয়ে যাবে নইলে। তারপর তো রেডি হতে হবে। দেখতে পাচ্ছ আমার পতিদেবতাকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমরা তো জানো যে আমরা মাটিতে বসে খাই, চেয়ারে খাই না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর হাজব্যান্ড রেডি হয়ে গেছে। রেডি হয়ে এসে দেখছে কীরকম লাগছে না লাগছে। আর আমরাও একটু ভিডিও করে নিলাম, কারণ সচরাচর আমার বরকে তো আর এখানে পাওয়া যায় না, যখন পোশাক পরে থাকে। ভালো লাগে দেখতে, কিন্তু ভালো লাগে, পুলিশের পোশাক দেখতে খুব ভালো লাগে। আর তাছাড়া এত রোদ গরমে এই ডিউটি করা, তোমরা বুঝতেই পারছো কতটা কষ্টের। তো যাই হোক, ডিউটি তো করতেই হবে। আর হাজব্যান্ডকে দেখো মোচটা কীরকম বাঁকাচ্ছে, কীরকম। আমার মোচ একদম ভালো লাগে না, এত মোটা। আমার পতিদেবতা ভালো লাগে, তার জন্য রেখেছে, দেখতে পাচ্ছ। দিয়ে ছবি তুলছি, দিয়ে আমরা বলছি একটু ভালো করে দাঁড়াও, ছবি তুলব। দিয়ে যে দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছ, ছবিটা তুলছি আমরা আর ভিডিও করছি। আমার হাজব্যান্ডকে কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে। চলো, দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করছে আর জুতো পরছে, কারণ বুঝতেই পারছো পুলিশের ডিউটি টাইম বাই টাইম যেতে হবে, তা না হলে খুব সমস্যা আছে। আর সিএমের ডিউটি বলে কথা, তাই না? চাপ তো আছেই। এত রোদ গরমে তো আমরা তো বেরোতে পারছি না, কিন্তু এদের তো ডিউটি করতেই হবে, রোদ হোক আর যাই হোক, ডিউটি করতেই হবে। এদের কোনো মাপ নেই, সবার ছুটি আছে, কিন্তু পুলিশের কিন্তু ছুটি নেই, 365 দিন ডিউটি। রোদ ঝড় বৃষ্টি সমস্ত কিছু সময়ে তাদের ডিউটি, অন ডিউটি। চলো এরপর খেয়ে নিই, খেয়ে তারপরে আবার 4টের সময় মমতা দি আসবেন। তো আমাদের মাঠে নয়, অন্য এক মাঠে আসবে, তো এখানে মাঠে চাপবে। তো চলো আমরা দেখতে যাব। এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি, এখন 5টা বাজছে। আমার হাজব্যান্ড বললো যে দিদি চলে এসছেন আর হাঁটছে, তো তোমরা চলে এসো মাঠে। তো ওই জন্য চলে এলাম। আর হেলিকপ্টারও নেমে গেছে মাঠে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, সব কিছুই দেখতে পাবে। দেখো সব পুরো গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি।
সব পুলিশ গার্ড দেওয়া আছে, আর আমরা এখানে সব দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি দিদিকে কখন দেখতে পাবো। হেলিকপ্টার দাঁড়িয়ে আছে আমাদের মাঠে। একদিকে সুবিধা, এখানে ঘরের কাছেই কি সুন্দর সব কিছুই দেখতে পাওয়া যায়, কোথাও যেতে হয় না। এটা একটা কিন্তু খুব সুবিধা। আর দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের গ্রাউন্ডটা, খুব ভালো লাগে। এখানেই আমি আসি ভোরবেলায় হাঁটতে প্রত্যেক দিন, খুবই ভালো লাগে। আমাদের বিল্ডিংটা খুবই ভাঙা ফুটো ঠিকই, কিন্তু থাকতে ইচ্ছে করে না। কিন্তু এই মানে গ্রাউন্ডটার জন্য না থেকে গেছে, যেতে কোথাও ইচ্ছে করে না। এই সবুজে ঘেরা কত সুন্দর মাঠটা বলো তো। আর এই যে আমার মেয়ে আর আমার আমার বান্ধবীর মেয়ে দুজনে দাঁড়িয়ে আছে। আর এই যে পুচকি সোনা আমাদের, ওটা এক আমার বান্ধবীর মেয়ে। আর এই যে আমার এক ছেলের মতনই আমাদের বিল্ডিংয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ মমতা দি চলে এসছেন, আর হেলিকপ্টারে চেপে গেল, মানে চেপে যাবে আর কি। দেখতে পাচ্ছ সবাই তোমরা। এবার দেখো এটা কিভাবে উড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো সর্বদা। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তো তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টিপে দিও।